আমাদের দাবি আদায় না হলে আমরা এর চেয়ে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব, কারণ আমাদের এটা যৌক্তিক দাবি, নগরবাসীর দাবি, কারণ আমরা নির্বাচিত হয়েছি। কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে বাস্তবায়ন করা, কারণ এই যে বৈষম্যবিরোধী আন্দোলন কেন হয়েছিলেন, আমাদের মূল সেন্টিমেন্ট ছিলেন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। একটা মীমাংসিত ইস্যু নিয়ে কোর্ট থেকে রায় দিয়েছে, শপথ নেওয়ার জন্য নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করছে, তারপর একটা অদৃশ্য শক্তি আমরা বলবো তার হস্তক্ষেপের কারণে এই জিনিসটা বন্ধ হয়ে আছে। আপনাকে ধন্যবাদ। গতকালকে রাত থেকেই কিন্তু এখানে অবস্থান করছে, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা বৃষ্টিতে ভিজে এখানে অবস্থান করছে ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে। এখন পর্যন্ত কিন্তু তারা কোনো সরকারের পক্ষ থেকে বা কোনো আশ্বাস পায়নি। তারা বলছে যে আজকে একটি হাইকোর্টে রিট শুনানির কথা আছে এই সংশ্লিষ্ট, সেই রিটের রায়টের উপরেও পরবর্তী রিটের রায় যদি তাদের পক্ষে আসে তারা প্রত্যাশা করছে যে তারা আদালতের রায়টি পাবেন, এবং যদি নাও আসে তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ তারা সেই আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু সেই একটি দাবিতেই অনড় আছেন যে ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র না বানানো পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয় না, এবং তারা এই সংশ্লিষ্ট এই মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পদত্যাগ দাবি করছেন। একটু জানিয়ে রাখি, এই আন্দোলনের শুরু থেকে আন্দোলনে আজকে 7তম দিন, এবং তারা শুরু থেকে কিন্তু সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনেই তারা অবস্থান কর্মসূচি প্রতিদিন সকাল 10টা-11টা থেকে দুপুর পর্যন্ত চালিয়ে যেতেন, কিন্তু সেখান থেকে সরে এসে গতকাল বুধবার থেকে কিন্তু তারা এই যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে মার্চ করছিলেন, সেই মার্চে কাকরাইল মোড়ে এসে থামিয়ে দেয় পুলিশ। সেখানেই তারা বসে পড়েছেন সড়কের উপরে, এবং সেখান থেকেই তারা কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের উপরে যে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং নানান স্লোগান দিচ্ছেন, এই অবস্থান কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কাকরাইল মোড়েই তারা চালিয়ে যাবেন বলছেন। এবং তাদেরকে যদি আরও ইশরাকের দায়িত্ব বুঝিয়ে দিতে যদি আরও কালক্ষেপণ করে সরকার, তাহলে তারা এই আন্দোলনকে আরও কঠোর থেকে কঠোর করবেন বলে এখানে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা সকালে এসে দেখেছি যে এই নেতাকর্মী এখানে ছিলেন, তার থেকে এখন কিন্তু অংশগ্রহণ নেতাকর্মীদের বেড়েছে। হয়তো বেলা আরও যত বাড়বে নেতাকর্মীদের এখানে অংশগ্রহণ বাড়বে, আমরা এমনটাই দেখে এসেছি। এখন পর্যন্ত তারা নতুন কোনো আশ্বাস পায়নি। তারা যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এছাড়া গতকালকে এর আগে কিন্তু আন্দোলনে আমরা দেখিনি কখনো যে ইশরাক সরাসরি আন্দোলনে এসে অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেনি, কিন্তু গতকালকে কিন্তু এই কাকরাইলে এসেছিলেন ইশরাক এসে নেতাকর্মীদের আরও উজ্জীবিত করেছেন, আরও আন্দোলনকে আরও বেগবান করেছেন। তারা ইশরাককে এখানে এসে বলে গেছেন যে দুই ছাত্র উপদেষ্টা কিন্তু নিরপেক্ষতা তাদের হারিয়েছে, সুতরাং তাদেরকে পদত্যাগ করতে হবে এবং মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ।